হামিদরে চলে যাইতে দেওয়া নিয়ে আমরা তো কাহু কাউ করিচ্ছি, কিন্তু তারে এই 9 মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে, কেন দিল? আবার দেখেন, হাসিনার কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে, হয় নাই। সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত। জোকার হামিদকে রিমান্ডে নিয়ে 2টা ডলা দিলে গড় গড় করে সব বলিয়ে দিত, কিন্তু তারা ধরবে না। কেন ধরবে না? এটাই বন্দোবস্ত, এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে 5 থেকে 7ই আগস্ট। এই এলিট সেটেলমেন্ট কে করছে? আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে। কারা বাধা দিছে এই বিপ্লবী সরকার করতে? কারা এই বুইরা খাটাস উপদেষ্টাদের ঠাইসে ঠাইসে ঢুকাইছে, অপদার্থদেরকে ঠাইসে ঠাইসে ঢুকাইছে, এখনো ঢুকাইতেছে? কারা রিকমেন্ড করছে, নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের? এর প্রথম দায় ছাত্রদের। নাহিদ, আসিফ, মাহফুজ এই 3জন ক্রুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে। এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুলের, সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে। তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর, যারা নাম দিছে, বিএনপি, জামাত সহ যারা নাম দিছে। আর তারপরে চতুর্থ হইতেছে সুশীল সমাজ, যারাও নাম টাম দিচ্ছে আর কি। এছাড়া যারা এই সরকারে নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে, যেমন আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, শিরিন হক, এরকম স্টেক হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ, তারা তাদের লোক ঢুকায়। উদাহরণ দেব, এই যে মনির হায়দারে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার। কোন ক্রাইটেরিয়া নিছেন আপনারা? আমাদের কি কনক সারোয়ার ছিল না? তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা? সেটা তো নিবেন না, সেটা তো নজরে আসবে না, চোখে পড়বে না। দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে, তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসেডারের চাইতে উপরে, বাসের চেয়ে কোনসি বড়, কোন লিচ্ছে ওইটি? আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার, খেয়াল রাখেন, এগুলোর জবাব দিতে হবে আপনার।